বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একাকিত্ব। যখন মন খালি, চারপাশ নীরব, হৃদয় বোঝা বোঝা লাগে। আপনি কি কখনো গভীর রাতে নিঃশব্দতা অনুভব করেছেন? চারপাশ ঘুমিয়ে, কেউ নেই, কথা বলার মতো কেউ নেই, কেবল আপনি আর আপনার ভাঙা ভেতরটা। এটাই একাকিত্ব। একাকিত্ব মানে শুধু কারো পাশে না থাকা নয়, বরং এমন এক শূন্যতা যেখানে ভেতরটা চিৎকার করে কাঁদে, কিন্তু কেউ শোনে না। পরিবার পাশে থেকেও বুঝে না, বন্ধু বান্ধবীরা হাসে, কিন্তু অন্তরের কষ্ট কেউ বোঝে না। নিজের ভালোবাসার মানুষটাও হয়তো দূরে সরে যায়। তখন মনে হয়, আমার পাশে কি কেউ আছে? আমি কি একেবারেই একা? তখন আল্লাহ কি বলে জানেন? তুমি একা নও, আমি তোমার সাথেই আছি। একাকিত্ব এটা পরীক্ষা, আবার এই একাকিত্বই হতে পারে ঈমানের দরজা। একজন মুমিন যখন একা হয়, তখনই তার মধ্যে প্রশ্ন জাগে, আমার জীবন কেন এমন? কে আমাকে বুঝবে? এই প্রশ্নগুলোই ধীরে ধীরে মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। একজন মানুষকে আল্লাহ তার কাছে টানেন একাকিত্বের মধ্য দিয়েই। ইমাম ইবনুল কায়েম রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ যখন কারো সঙ্গে কথা বলতে চান, তখন দুনিয়ার সব শব্দ তিনি থামিয়ে দেন। আপনি একা চুপচাপ, কারো সঙ্গে কথা নেই, এই সুযোগটাই আল্লাহ আপনাকে দিচ্ছেন তার সঙ্গে একান্তে কথা বলার জন্য। আপনার একাকিত্বের সময় যদি আপনি সেজদা করেন, আল্লাহ বলেন, তুমি যখন কাউকে পাওনি, আমি ছিলাম। নিশ্চয়ই আমার রব আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা 162। এই আয়াত শুধু নবী মুসার জন্য নয়, আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একা ছিলেন, কিন্তু সেই একাকিত্বই তাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা বানিয়ে দিয়েছিল। আজ আপনি যদি একা অনুভব করেন, আপনি যদি বলেন, আমার পাশে তো কেউ নেই, তাহলে মনে রাখুন, আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একা ছিলেন। শৈশবে একা, বাবা ছিলেন না, মাও চলে গেলেন। মাত্র 6 বছর বয়সে মা আমেনাও মারা যান। এরপর চাচা আবু তালেবের দায়িত্বে বড় হন। একটি শিশু যার জীবনে প্রথম 8 বছরেই 3 জন অভিভাবক চলে যায়, তার একাকিত্ব কেমন ছিল আপনি কল্পনাও করতে পারবেন না। নবুয়াতের আগে একা ছিলেন হেরা গুহায়, নিঃসঙ্গতা ছিল তার অভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন গুহায় একাকী কাটাতেন। কোনো বন্ধু না, কোনো পরিবার না। কেন? কারণ তিনি তার রবকে খুঁজছিলেন, আর তিনি তার প্রভুকে আহ্বান করতেন নিঃসঙ্গতার মধ্যে। নবুয়াত পাওয়ার পর সবাই যখন বিরোধিতা করল, তখনও তিনি একা ছিলেন,
কিন্তু সঙ্গে ছিলেন আল্লাহ। কুরেশ বিদ্রূপ করল, পরিবার ও বন্ধুরা দূরে সরল, তায়েফে রক্ত ঝরালো, সাহাবারা নির্যাতিত হলো, হিজরত করতে হলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একা হননি, কারণ তার সাথে ছিলেন আল্লাহ। তুমি দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা ৪১। একাকিত্বই তাকে আল্লাহর সবচেয়ে আপন বান্দা বানিয়ে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন একা, কিন্তু সেই নিঃসঙ্গতা তাকে সরাসরি ওহী গ্রহণকারী বানিয়েছিল। তাই প্রিয় বোন ও ভাই, আপনি যদি একা থাকেন, জেনে নিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একা ছিলেন, কিন্তু সেই একাকিত্বই ছিল তার শক্তি। আপনিও সেই রাসূলের উম্মত। আপনার নিঃসঙ্গতাও একদিন আপনাকে আল্লাহর খুব কাছে নিয়ে যাবে ইনশাআল্লাহ। একাকিত্বে শয়তানের ফাঁদ, মুমিনের সুযোগ। আপনি কোনটা বেছে নেবেন? নিঃসঙ্গতা এটা এক ধরনের অস্ত্র। এই অস্ত্র দিয়ে কেউ নিজেকে ধ্বংস করে ফেলে, আবার কেউ এই একাকিত্বেই নিজের আত্মাকে গড়তে শুরু করে। শয়তান চায় আপনি একা হয়ে পড়েন, নিরাশ হয়ে, গুনাহে আসক্ত হয়ে, আত্মঘৃণায় ভেঙে পড়েন। আল্লাহ চান আপনি একা হলেও তার দিকে ফিরে আসুন, আত্মাকে নির্মল করুন। শয়তানের ফাঁদ নিঃসঙ্গতায় ফিসফিসানি। যখন আপনি একা থাকেন, তখন শয়তান এসে কানে কানে বলে, তুই কিছুই না, দুনিয়ায় তোর কেউ নেই, তোকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, পাপ কর, কেউ তো দেখছে না। ভাই, বোন, বন্ধু, কারো তো দরকার ছিল, তাহলে আজ একা হতিস না। শয়তান তোমাকে ভয় দেখায় দারিদ্র আর অশান্তির। সূরা বাকারা আয়াত ২৬৮। এই ভয় আপনার ভেতর ভাঙন তৈরি করে। তারপর আপনি হয়তো হারাম ভিডিওতে আসক্ত হয়ে পড়েন। একাকিত্ব থেকে হারাম সম্পর্ক খুঁজতে যান, হঠাৎ রাগ করে নামাজ ছেড়ে দেন। মন খারাপের নাম দিয়ে গুনাহকে সহজ করে ফেলেন। দোয়া বন্ধ করে দেন, ভাবেন যে আল্লাহ তো শুনছেন না। এগুলো শয়তানের শয়তানি। আল্লাহর বান্দা হলে আপনি এই একাকিত্বে আত্মসমর্পণে নামবেন। একজন মুমিন বলে, এই সময় আমার পাশে কেউ নেই, কিন্তু আমার আল্লাহ আছে। নিশ্চয়ই আল্লাহ সেই মানুষকে ভালোবাসেন যারা নিজেদের অন্তর শুদ্ধ করে। সূরা তাওবা ১০৮। এই একাকিত্বই আপনার আত্মাকে শক্তিশালী বানাতে পারে, যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন। একাকিত্ব মানে আপনি এখন আয়নার সামনে, নিজেকে গড়ার সময় শুরু হয়েছে। যখন কেউ নেই, তখন আপনি নিজেই বুঝুন আপনি কে ছিলেন, এখন কে হচ্ছেন, আর কে হতে চান। এই সময়ে আপনি তাওবা করতে পারেন, নামাজ শুরু করতে পারেন, হারাম বন্ধুত্ব ছাড়তে পারেন, কুরআনের সঙ্গে সম্পর্ক করতে পারেন, রাতে তাহাজ্জুদে কাঁদতে পারেন। একাকিত্বে গুনাহ করা সহজ, আর আল্লাহকে পাওয়া আরও সহজ। সিজদা একমাত্র জায়গা যেখানে আপনি একা হলেও একা নন।
দুনিয়ার সব কিছু আপনাকে ছেড়ে যেতে পারে, বন্ধু, পরিবার, ভালোবাসার মানুষ, এমনকি আপনার নিজের আত্মবিশ্বাসও। কিন্তু আপনি যখন সিজদায় যান, তখন আপনি এমন এক দরজায় মাথা রাখেন যেটা কখনো বন্ধ হয় না। আল্লাহ বলেন, সিজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। সূরা আলাক আয়াত 19। এই আয়াতে সিজদা শুধু শারীরিক নয়, এটা আত্মারও একটি ভরসা, নিঃসঙ্গ হৃদয়ের একমাত্র নিরাপদ আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভেঙে পড়তেন, তখন কোথায় যেতেন? সিজদায়। তার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল তায়েফের দিন, যখন তাকে রক্তাক্ত করা হয়েছিল। তিনি বলেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার প্রতি রাগান্বিত না হও, তাহলে আমি সব কিছুই পরোয়া করি না। এই দোয়া তিনি করেছিলেন কোথায়? সিজদার ভঙ্গিতে, আল্লাহর সামনে মাথা নত করে। সিজদা এমন একটা জায়গা যেখানে আপনার কান্না শব্দ না হয়েও সব কথা বলে দেয়। আপনি যদি ব্যথায় থাকেন, আপনি যদি হতাশ থাকেন, আপনি যদি পাপী হয়ে ফিরে আসতে চান, তাহলে সিজদা এমন একটা দরজা যেখানে আপনি কিছু না বললেও আল্লাহ বুঝে যান। তুমি কি দেখোনি যারা রাতে সিজদা করে, নামাজে দাঁড়িয়ে থাকে, আল্লাহকে ভয় করে আর পরকালের আশায় থাকে? সূরা জুমার আয়াত 9। আপনি কি একা? তাহলে সিজদা করুন। আপনার কান্না, আপনার চুপচাপ দোয়া সব শুনবেন যিনি কখনো ঘুমান না। হে আল্লাহ, আমার কান্না কেউ বোঝে না, তুমি তো বোঝো। এই সিজদা তোমার জন্য, আমি তোমার হতে চাই। সিজদায় যা বলবেন হৃদয়ের ভাষা দিয়ে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমি একা, কিন্তু তুমি আমার সঙ্গী। ইয়া রহমান, তুমি আমাকে ছেড়ে দিও না। ইয়া আল্লাহ, আমি আর কারো দরকার অনুভব করি না, শুধু তুমি থাকলেই চলবে। এই কথাগুলো যখন আপনি বলবেন সিজদায়, তখন দুনিয়া থেকে কেটে গিয়েও আপনি সবচেয়ে নিরাপদ স্থানে থাকবেন। আমি তোমার সঙ্গে আছি, আল্লাহর পক্ষ থেকে একাকী হৃদয়ের জন্য চিঠি। এই দুনিয়ায় কেউ যদি বলে আমি সব সময় তোমার পাশে থাকব, আমরা কেমন যেন নির্ভরতা অনুভব করি, তাই না? কিন্তু মানুষ তো কথা রাখে না। সময় গেলে বদলে যায়, দূরে সরে যায়। কিন্তু একজন আছেন যিনি কখনো বদলান না, তিনি হচ্ছেন মহান আল্লাহ। আল্লাহর কিছু আয়াত যা নিঃসঙ্গ মনে আল্লাহর উপস্থিতি জাগিয়ে তোলে। নিঃসন্দেহে আমি তোমার সঙ্গে আছি, আমি শুনছি, দেখছি। সূরা তহা আয়াত 46। আপনি যে রাতে কাঁদছিলেন, যে কথা কেউ শোনেনি, আল্লাহ শুনেছিলেন। তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যেখানেই থাকো না কেন। সূরা হাদিয়াত আয়াত 4। হাসপাতালের বেডে, রাতের রুমে, বাসার এক কোণে আল্লাহ আছেন। যখন বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলে দিও, আমি খুব
কাছেই আছি। সূরা বাকারা আয়াত 186। কোনো মাধ্যম ছাড়াই আপনি আল্লাহকে পেতে পারেন। কোরআন নিঃসঙ্গ হৃদয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে চিঠি। আপনি যখন একা, তখন কোরআনের আয়াতগুলো আপনার সঙ্গে কথা বলে। আপনি কাঁদলে আয়াত বলে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আপনি ভেঙে পড়লে আয়াত বলে, আল্লাহর উপর ভরসা করো, তিনিই যথেষ্ট। আপনি অন্যদের ছেড়ে এলে আয়াত বলে, আমি তো তোমার জন্য যথেষ্ট। কোরআনের আয়াতগুলো পড়ুন, শুনুন, হৃদয়ে ধারণ করুন। আপনি অনুভব করবেন আপনি কখনোই একা ছিলেন না। এক সাহাবী বলেন, আমি যখন কোরআনের আয়াত পড়ি, আমি তোমার সঙ্গে আছি। তখন আমি ভয় পাই না, একাকিত্ব আর একাকিত্ব মনে হয় না। আপনার নিঃসঙ্গতার সময় কোরআনের আয়াত যেন আপনার সঙ্গী হোক। প্রতিদিন একটি আয়াত মুখস্থ করুন, মানে বোঝার চেষ্টা করুন। রাতে ঘুমানোর আগে সেই আয়াত শুনুন, তা নিয়ে দোয়া করুন। মনে হবে যেন আল্লাহ আপনাকে উত্তর দিচ্ছেন। নিঃসঙ্গতে আত্মা জেগে ওঠে। আল্লাহর প্রেমে পড়ে যাওয়া এক হৃদয়ের গল্প। অনেকেই ভাবে একা থাকলে মানুষ দুর্বল হয়ে পড়ে, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় এই একাকিত্বই আমাদের হৃদয়কে জাগিয়ে তোলে। বাস্তব কাহিনী, নিঃসঙ্গতা থেকে আল্লাহর দিকে ফিরে যাওয়া একটি মেয়ের গল্প। তার নাম ছিল ইরিন। মধ্যবিত্ত পরিবারের বড় হয়েছে। অনেক বান্ধবী ছিল, জীবন ছিল স্মার্ট স্টাইলে, কিন্তু ধীরে ধীরে তারা সবাই দূরে সরে যায়। ভালোবাসার মানুষ চলে যায়, পরিবার বিশ্বাস হারায়। বান্ধবীরা ব্যস্ত হয়ে পড়ে, চাকরি হাতছাড়া হয়ে যায়। সে একা হয়ে পড়ে, একদম একা। একদিন সে রাতে জানালার পাশে চুপচাপ বসেছিল। চারিপাশে হালকা বৃষ্টি, ভেতরে ভয়ঙ্কর এক শূন্যতা। হঠাৎ তার চোখে পড়ে যায় মোবাইলে ইউটিউবে একটা ভিডিও। তুমি একা নও, আল্লাহ তোমার সাথেই আছেন। ভিডিওতে প্রথম আয়াত ছিল, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 53। তার চোখ বেয়ে পানি গড়াতে থাকে। সে সিজদায় পড়ে কাঁদে, বলে, হে আল্লাহ, যদি তুমি থাকো তাহলে আমি তোমারই হতে চাই। সেই রাত থেকে তার জীবনের মোড় পুরো ঘুরে যায়। সে প্রতিদিন সকালে ফজরের পর কোরআন পড়ে। হারাম সম্পর্ক, মিউজিক সব কেটে ফেলে। বন্ধু বান্ধবীদের বদলে আল্লাহকে বানায় তার আপনজন। আজ সে নিয়মিত দাওয়া করে আর বলেই বেড়ায়, আমার একাকিত্বই ছিল আমার হেদায়েতের শুরু। একাকিত্ব যদি আপনাকে কাঁদাতে পারে, তাহলে সেই কান্না আপনাকে হেদায়েত দিতে পারে। আল্লাহ অনেক সময় আমাদের কাছ থেকে সবাইকে সরিয়ে দেন যেন আমরা তার কাছে ফিরে আসি। যে কেউ এই মুহূর্তে একা বোধ করে, জেনে নিন এই অনুভূতিটাই আপনার রুহানিয়াতের আগুন জ্বালাতে পারে।
আপনি যদি একা হয়ে আল্লাহকে ডাকেন, আপনি যদি চুপচাপ তার সামনে বসেন, আপনি যদি নামাজে চোখ ভেজান, তাহলে আপনি আল্লাহর প্রেমে পড়ে যাবেন। আর এই প্রেম দুনিয়ার সব সম্পর্কের চেয়ে গভীর। একাকিত্বকে দুর্বলতার নয়, রুহানিয়াতের শক্তি বানিয়ে তুলুন। ধাপে ধাপে পথ, যখন চারপাশে কেউ থাকে না, যখন নিজেকে গড়ার সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়, কারণ তখন আপনি নিজের ভেতরের শব্দ শুনতে পারেন আর সেগুলোকে আল্লাহর দিকে ঘোরাতে পারেন। স্টেপ বাই স্টেপ একাকিত্বকে শক্তিতে পরিণত করার 5টি পথ। 1. নামাজ। প্রতিটি ওয়াক্তকে নিজেই নির্জনতা ভাঙার যন্ত্র বানান। একাকিত্বে হতাশ না হয়ে নামাজে দাঁড়ান। প্রতি সিজদা যেন হয় একটি নির্জন কথা বলার দরজা। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। 2. কোরআনের আয়াত প্রতিদিন অন্তরে ঢোকান। এক আয়াত হলেই যথেষ্ট। প্রতিদিন সকালে একটি আয়াত মুখস্থ করুন, তার অর্থ বুঝুন, সেটা নিয়ে সারা দিন ভাবুন। এভাবে একাকিত্ব হয়ে উঠবে কোরআনের সঙ্গী একলা মানুষ। 3. স্মার্টফোন ও স্ক্রিনটাই নিয়ন্ত্রণ করুন। একাকিত্বে শয়তানের গেট বন্ধ করুন। হারাম ভিডিও বা সিরিজ থেকে দূরে থাকুন। হেডফোনে কোরআন শুনুন, ইসলামিক ভিডিও দেখুন। প্রতিদিন অন্তত 2 ঘন্টা স্ক্রিন ছাড়া থাকুন। একাকিত্ব যখন স্ক্রিনে ব্যয় হয়, তখন তা দুনিয়ার গোলাম বানিয়ে দেয়। 4. তাহাজ্জুদ। নিঃসঙ্গ রাতকে বানিয়ে ফেলুন আল্লাহর প্রেমের সময়। ঘুম ভেঙে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন। শুধু বলুন, ইয়া আল্লাহ, আমি তোমার হতে চাই। তারা সারা রাতে একটু সময় ঘুমায় আর ভোর রাতে তারা ক্ষমা প্রার্থনা করে। সূরা জারিয়াত 17 এবং 18 নম্বর আয়াত। 5. নিজেকে একটা ছোট কাজের ভেতর ব্যস্ত রাখুন, যেন আল্লাহর জন্য কিছু হচ্ছে। ইসলামী বই পড়া, দোয়ার তালিকা লেখা, দান করা। একাকিত্বকে কর্মে রূপ দিলে আত্মবিশ্বাস তৈরি হয়, ঈমান জাগে। এই ধাপগুলো নিয়মিত করলে একাকিত্ব আর ভয়ানক লাগবে না, বরং আপনাকে আল্লাহর প্রেমে পড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের রাত্রি যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আপনি আল্লাহর প্রেমে কাঁদেন। রাতের গভীরতা, চাঁদের নরম আলো, ঘড়ির টিক টিক শব্দ, আর আপনি চোখে অশ্রু নিয়ে সিজদায়। এই মুহূর্তটা এমন এক সময় যখন আপনি একা থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে সবচেয়ে ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকেন। তাহাজ্জুদ একটি নিছক নফল নামাজ নয়, এটি আল্লাহর সঙ্গে নিঃশব্দে দেখা করার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ 1/3 আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কেউ কি আছে যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কেউ আছে কি যে আমার কাছে চাইবে? আমি তাকে দেব। কেউ আছে কি যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব।
আপনি সেই একজন হতে পারেন। তাহাজ্জুদের সিজদায় আপনি শুধু বলুন, ইয়া আল্লাহ, আমি একা হয়ে গেছি, কিন্তু তুমি তো আছো। তুমি না বলেছিলে আমি তোমার সঙ্গে আছি? তাহলে আমাকে গ্রহণ করো, আমাকে ভালোবাসো। আর আপনার রব বলেছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। এই রাতেই বদলে গেছে হাজারো মানুষ। কেউ চাকরি হারিয়ে সিজদায় কাঁদে, পরদিন চাকরির অফার পায়। কেউ হারাম সম্পর্ক ছেড়ে আল্লাহর প্রেমে পড়ে যায়। কেউ বারবার গুনাহ থেকে ফিরে এসে এই রাতেই হেদায়েতের আলো খুঁজে পায়। এই রাত দুনিয়ার শব্দ বন্ধ করে আল্লাহর দরজা খুলে। আপনার একাকিত্ব, কান্না আর নীরবতা, এই তিনটা জিনিস মিলেই আপনাকে জান্নাতের পথে চালিত করতে পারে ইনশাআল্লাহ। জেনে রাখুন, একাকিত্ব আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। একাকিত্বের সময়ই মানুষ আল্লাহকে খুঁজে পায়। আপনার একাকিত্বের সময় যখন আপনি একবার আল্লাহকে পেয়ে যাবেন, আপনার আর দুনিয়ার কাউকে প্রয়োজন পড়বে না। একদিন আপনার এই একাকিত্বই আপনাকে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য করবে। মনে রাখবেন, আল্লাহ চেয়েছেন বলেই আপনি আজ একা। তাই আল্লাহর সন্তুষ্টি হয়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন। আজান দেওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। রাতে তাহাজ্জুদ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ পড়ুন, জিকির করুন। দেখবে তোমার হৃদয় প্রশান্তি খুঁজে পাবে। নিজেকে আর কখনো একা মনে হবে না। তখন তুমি বলবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রেখেছো। কারণ তখন আর আপনি একা নন। আপনার সাথে আপনার বন্ধু আছে আল্লাহ। প্রিয় বোন ও ভাইয়েরা, আলোর পথে আল্লাহ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া। হে আল্লাহ, আজকে আমার যে বোনটি, যে ভাইটি অসহায়ত্ব, একাকিত্ব নিয়ে দিন পার করছে, তাদের একাকিত্ব তুমি দূর করে দাও। হে আল্লাহ, আজকে যে বোন, যে ভাইটি একাকিত্বের কারণে অস্থিরতা অনুভব করছে, আল্লাহ দয়া করে তাদের হৃদয়ে তুমি প্রশান্তির আলো ছড়িয়ে দাও। ইয়া আল্লাহ, যে বোন, যে ভাইটি একাকিত্বের অন্ধকারে কষ্টে পড়ে তোমার শরণাপন্ন হয়েছে, তাদের তুমি ক্ষমা করে দাও। তাদেরকে হেদায়েত দিয়ে একাকিত্বের কষ্ট দূর করে দাও আল্লাহ। আমিন। আমাদের পুরোটা সিরিজের কথোপকথন যদি আপনার হৃদয় একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আলোর পথে আল্লাহ চ্যানেলের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।